ওয়েস্ট বেঙ্গলপুরের প্রায় সমস্ত স্কুলেই দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পরীক্ষা শেষ মানেই কিন্তু তোমাদের অনুশীলন বা পরিশ্রম করা একেবারেই শেষ নয়। এইবারে কিন্তু তোমাদের শেষ মুহূর্তের জন্য যার যেখানে যতটা খামতি রয়েছে সেটা পূরণ করে নেওয়ার সময়। দেখো, শুধুমাত্র বাংলা বিষয়ের ক্ষেত্রে আমি বলছি না, তোমরা নির্বাচনী পরীক্ষা দিয়ে নিশ্চয়ই বুঝে গেছো, যারা খুব ভালোভাবে পড়াশোনা করেছো সারা বছর তারা বুঝে গেছো যে কোন জায়গাটায় তোমাদের এখনো পর্যন্ত দুর্বলতা রয়েছে। তাই আগে ঠিক করে নাও কোন সাবজেক্টটা তোমাকে বেশি সময় দিয়ে পড়তে হবে, কোন সাবজেক্ট তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, কোশ্চেন অ্যান্সার তৈরি করতে হবে। সেই সাবজেক্টে তুমি সেইভাবে তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের থেকে একটু বেশি সময় অতি অবশ্যই দেবে। তবে ফাইনাল পরীক্ষার আগের এক সপ্তাহ বাদ দিয়ে যে সময় সীমাটা রয়েছে সেখানে তোমরা সবাই দেখে নাও যে তোমরা তোমাদের 7টা সাবজেক্ট কীভাবে রিভিশন করবে, কত দিনে করবে, কোন সাবজেক্টটা কত দিনে তোমরা রিভিশন করবে। কেউ চাইলে এই সময় পর্বের মধ্যে 2বার রিভিশন 3বার রিভিশন করতে পারো। এই সময় কিন্তু তোমাদের রিভিশন একান্তভাবে প্রয়োজন। নির্বাচনী পরীক্ষায় তোমরা হয়তো অনেকে সারা বছর ভালো পড়াশোনা করেও বিভিন্ন সাবজেক্টেই উত্তর লিখতে গিয়ে পুরোপুরি উত্তরটা মনোমতো লিখে উঠতে পারোনি। তোমরা বুঝেই গেছো হয়তো সেখানে উত্তরে আরও একটু তোমরা লিখতে পারতে, কিন্তু ভুলে গেছো, পড়েছো কিন্তু ভুলে গেছো, বা এখনো পর্যন্ত হয়তো না জানা অনেক অংশই তোমাদের রয়ে গেছে। এই সময় পর্বটাতে কিন্তু তোমাদের সেই অসুবিধাগুলো যেগুলো তোমরা পরীক্ষা দিতে গিয়ে ফেস করেছিলে সেগুলোকে মাথায় রেখে 7টা সাবজেক্টের প্রিপারেশান নিতে হবে। এবারে বলি বাংলার কথা। তা বাংলা বিষয়ে তোমরা যে টেক্সট পোর্শনগুলো রয়েছে, গদ্য, পদ্য, প্রবন্ধ জাতীয় রচনা এবং নাট্যাংশ যে রয়েছে, সেখানে ভালো করে 24 সালের প্রশ্নটা দেখে নেবে। যে টেক্সট পোর্শনের ওপর থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেগুলোর ওপরে কিন্তু সেইভাবেই ট্রেস দিয়ে তোমাদের এই মুহূর্তে প্রিপারেশানটা বা রিভিশনটা করতে হবে। বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে একদম পরীক্ষার শেষে আমরা রিভিশনের একদম শেষ অংশে গিয়ে আমরা প্রবন্ধটা তৈরি করব, এখন ওটা পড়বো না, বা নির্মিতি পোর্শনটা লাস্ট একটু দেখে চলে যাব, এটা কিন্তু কেউ একদম করবে না। তাহলে দেখবে যে অংশটাকে তোমরা শুরু থেকে অবহেলা করবে সেটাই তোমাদের শেষ মুহূর্তে কিন্তু অসুবিধায় ফেলে দেবে। তুমি তৈরি করে রাখো নির্মিতি পোর্শনটা, যেখানে তোমাদের প্রবন্ধ রচনা আছে, সেখানে তোমরা তোমাদের সুবিধে মতো প্রবন্ধ আগে থেকে তৈরি করে নাও। শেষ মুহূর্তে গিয়ে যখন রিভিশন দেবে তখন দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা খাতায় লিখতে পারবে। সেই সঙ্গে আরেকটা কথা বলি, তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে নির্বাচনী পরীক্ষায় অনেক জায়গাতেই ভুলে গেছি লিখতে লিখতে, এর পরেও কি আবার একবার রিভিশন করলে আমরা মনে করে লিখতে পারবো? অতি অবশ্যই লিখতে পারবে। সারা বছরের পড়াশোনার পর নির্বাচনী পরীক্ষায় তোমরা যে যতটা অসুবিধায় পড়েছো, দেখবে তোমরা যদি কম করে হলেও 2বার রিভিশন করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট, প্রথমবার রিভিশন করতে গিয়ে মাথায় রাখার দরকার নেই যে আমি ভুলে যাচ্ছি কিনা, আমি মনে রাখতে পারছি কিনা, এগুলো একদম মনে রাখার দরকার নেই। রিভিশন করার সময় মন দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন করো। বাংলার ক্ষেত্রে তো টেক্সট পোর্শন অতি অবশ্যই তোমাদের রিডিং পড়তে হবে, গদ্য অতি অবশ্যই। যখনই রিভিশন করতে যাচ্ছ, রিভিশন মানে কিন্তু শুধু কোশ্চেন অ্যান্সার পড়ে নেওয়া নয়, আগে টেক্সট পোর্শন রিডিং পড়বে, সেটা গদ্য হলে তো অতি অবশ্যই রিডিং এবং পদ্য হলেও রিডিং। কেন না, এত দিন পড়তে পড়তে তোমরা কিছুটা হলেও সব টেক্সট পোর্শনের বিষয়বস্তু, কোনোটার হয়তো খুব ভালো করে, কোনোটার মাঝারি, বা কোনোটা হয়তো একদমই না বেশি পারলেও বিষয়বস্তু বুঝে গেছো। অতএব এখন তোমরা
গদ্য পড়ার ক্ষেত্রে তোমাদের সমস্যা হয় না, কবিতাগুলো এমনি যখন বিরাম চিহ্ন দেখে রিডিং পড়বে তখন কিন্তু বিষয়বস্তু তোমাদের এখন অনেকটা মনের মধ্যে চলে আসবে। রিডিং কিন্তু টেক্সট পোর্শন অতি অবশ্যই রিভিশনের সময় পড়তে হবে। রিভিশন মানে কিন্তু শুধু কোশ্চেন অ্যান্সার পড়া নয়, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। আর ব্যাকরণের যে সামান্য 3টে অধ্যায় রয়েছে, তোমরা নবম শ্রেণীতে ব্যাকরণ করেছিলে, বিশাল বড় সিলেবাস ছিল, কিন্তু সে তুলনায় তোমরা দশম শ্রেণীতে যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা এর আগেই তোমরা নবম শ্রেণীতে পড়েছো, সেই জন্য তুলনাটা করলে তোমরা ভালো বুঝতে পারবে যে কারক বিভক্তি, কারক ও কারক সম্পর্ক নির্ণয়, সমাস, বাক্য, বাচ্য, এই যে ব্যাকরণের সিলেবাস, এটাকে একটু যত্ন সহকারে যদি তোমরা তৈরি করে নাও, দিন মতো ভাগ করে নাও যে কদিনে আমরা বাংলাটা রিভিশন করব, কদিনে ম্যাথে রিভিশন করব, সারাদিনে বাংলার টেক্সট পোর্শন কতটা, ব্যাকরণ অংশ কতটা, আর নির্মিতির আমি কতটা তৈরি করে নেব। সারাদিনে যদি তুমি 2 ঘন্টা বাংলা পড়ো বা 1 ঘন্টাও পড়ো, 1 ঘন্টা পড়লে হবে না, 2 ঘন্টা যদি বাংলা পড়ো, তার মধ্যে তুমি অন্তত পক্ষে 1 ঘন্টা টেক্সট পোর্শন, 8 ঘন্টা ব্যাকরণ অংশ আর 8 ঘন্টা নির্মিতি অংশ রাখবে। তা এই নির্মিতি অংশ দেখলে হয়তো কয়েকদিন পড়ার পরেই তোমার রিভিশন কমপ্লিট, তখন তুমি ওই 2 ঘন্টার মধ্যে টেক্সট পোর্শনে বেশি দাও, ব্যাকরণে যেমন লাগবে তেমন সময় দাও। তোমাদের যার যেখানে যেভাবে প্রিপারেশন আছে তার ওপর নির্ভর করছে কিন্তু তোমাদের এই রিভিশন। তাহলে নির্বাচনী পরীক্ষা হয়ে গেছে মানে, পরীক্ষা শেষ মানে কিন্তু তোমাদের এখন কোনোভাবে কোনো বিশ্রাম নয়। এই মুহূর্তটা তোমাদের খুব মূল্যবান মুহূর্ত বা মূল্যবান সময়। সমস্ত রকম উৎসব অনুষ্ঠান, আত্মীয় বাড়ি, সমস্ত কিছু ত্যাগ করে এই সময়টা কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু ত্যাগ করে, আনন্দ উৎসব সব ত্যাগ করে বাড়ির ভেতরে থেকে নিষ্ঠা সহকারে পড়াশোনা করতে হবে। যার যতটা টার্গেট আছে সেই টার্গেট পর্যন্ত যেতে তো পারবেই, না পারলেও কিন্তু দেখবে তুমি যে রেজাল্টটা হয়তো আশা করোইনি কখনো, সেই রেজাল্টটাই তুমি করে ফেলেছো। একটু খাটলেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবে। তা আজকে মোটামুটি তোমাদের কাছে একটা পড়ার পদ্ধতি নিয়ে, নির্বাচনী পরীক্ষার পর কিভাবে তোমরা প্রিপারেশান নেবে, যে বাড়িতে পরীক্ষা শেষ মানে ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন 1 সপ্তাহ কাটিয়ে দেবো, একেবারেই না। এখান থেকেই কিন্তু তোমাদের কোনো সময় নষ্ট না করে প্রিপারেশান নিতে হবে। এরপর আমি তোমাদের কাছে শিক্ষা সহজের পর্বে যে 24 সালে যে টেক্সট পোর্শনগুলো থেকে 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন এসে গিয়েছে, সেই টেক্সট পোর্শন বাদে অন্যান্য টেক্সট পোর্শন থেকে কিভাবে তোমরা কোশ্চেন অ্যান্সার তৈরি করবে, কিছু পর্বে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে প্রিপারেশান নেবে, এই সময় পর্বটাতে পুরোপুরি কাজে লাগাবে এবং অতি অবশ্যই সফল হবে।